হ্যালো বন্ধুরা, কোপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তো আজকে আবার একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ফ্রুট স্যালাড। কত কালারফুল দেখতে লাগছে বলো। সাধারণ ইনগ্রেডিয়েন্টস, খুব যে নামি দামি জিনিস কিচ্ছুর দরকার পড়ে না, ঘরে থাকা যে কোনো ফল। প্রথমেই বলি এর উপকারিতা। যেহেতু প্রতিটা জিনিস শরীরের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, সুতরাং আমি সবার ক্ষেত্রে বলবো 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা একটা উপকারী রেসিপি। শুধু তাই নয়, প্রেগনেন্ট মহিলা যারা, তারা কিন্তু রেগুলার এটা একটা প্লেট বা একটা বাউল খাওয়ার চেষ্টা করো, তাতে পুষ্টিগুণ ভীষণ ভালো। আর এবার দেখি যে কি করে করছি। ঠিক আছে, সাধারণ উপকরণেই লাগে। তোমরা যোগাড়ও নিতে পারো, কিন্তু আমি এখানে তা নিইনি। আমি নিয়েছি টক দই। এই টক দইটাকে কিন্তু আমি একটা স্ট্রেনারে করে টক দইয়ের জলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আর দরকার হচ্ছে কিছু ফ্রুটস বা ফল। এই ফ্রুটসগুলোর মধ্যে কিন্তু নামি দামি ফ্রুটস তোমাকে দিতেই হবে, স্ট্রবেরি দিতে হবে বা ব্ল্যাক আঙুর দিতে হবে এমন কোনো কথা নেই। তুমি কিন্তু ঘরে থাকা যে কোনো ফল যেটা অ্যাভেলেবেল সেটাই তুমি দিতে পারো। আমি এখানে কি কি নিয়েছি, আমি দেখো স্ট্রবেরি নিয়েছি একটু কালারফুল করার জন্য। দেখো আমি বললাম না যে দইটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি স্ট্রেনারে করে। কালো আঙুর, সাদা আঙুর, বেদানা, আর নিয়েছি আপেল। তুমি এখানে পাকা পেঁপে দিতে পারো, এখানে তুমি আনারস দিতে পারো, এখানে তুমি পাকা কলা দিতে পারো। দেখেছো? এবার আমি বাউলটার মধ্যে অল্প ডাস্ট সুগার দিয়েছি, অল্প, খুব সামান্য, ভীষণ সামান্য। আপেল কুচিয়ে নিয়েছি, স্ট্রবেরিগুলো কুচিয়ে নিয়েছি, বেদানার দানা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কালো সাদা আঙুর, আর নিয়েছি হচ্ছে মধু, আর নিয়েছি হচ্ছে বিট নুন, আর নিয়েছি চাট মশলা। এবার কিভাবে করছি, প্রথমে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, একটা স্পুনের সাহায্যে বা একটা বিটারের সাহায্যে ভালো করে দইটাকে ফেটিয়ে নিও। ঠিক আছে, এটা কিন্তু জল ভর্তি দই ব্যবহার না করাই ভালো। এরপর আপেল যেগুলো কুচিয়ে রেখেছি অর্থাৎ ছোটো করে রেখেছি, সেই আপেলটা দিয়ে দিলাম। এরপর এক এক করে সমস্ত ফলগুলোই দিয়ে দেবো। এরপর দিচ্ছি হচ্ছে, আমি বারবারই বলছি, এখানে কিন্তু কলা ব্যবহার করতে পারো, পাইনাপেল, আনারস ব্যবহার করতে পারো, এখানে পাকা পেঁপে ব্যবহার করতে পারো। দেখো এবার আমি আঙুরগুলো দিয়ে দিলাম, সাদা আঙুর, কালো আঙুর সবগুলোই দিয়ে দিলাম। এরপর দিলাম স্ট্রবেরিটা, যেহেতু এটা টক টক বেশ মিষ্টি মিষ্টি লাগে সেই জন্যে স্ট্রবেরিটা। আজকাল কিন্তু কলকাতাতে স্ট্রবেরি অ্যাভেলেবেল, আমার মনে হয় সব মার্কেটেই পাওয়া যায়। তারপর হচ্ছে দিলাম বেদানাগুলো। ঠিক আছে, বেদানাগুলো ছড়িয়ে দিলাম। এবার একটু বিট নুন দিলাম, দেখো 1 চামচের মতো বিট নুন দিয়েছি। আর দিচ্ছি হচ্ছে চাট মশলা। বেশ ভালো করে চাট মশলা দিয়ে কিন্তু ফলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নিলে স্যালাডটা। ঠিক আছে, দেখেছো? ভীষণ সুন্দর খেতে লাগে। একটা ট্রেতে করে এইভাবে সাজিয়ে ওপর থেকে একটু গার্নিশিং করে দাও, সব ফলের টুকরোগুলোই একটু একটু করে ছড়িয়ে দাও। দেখো আমি আপেল কুচি দিলাম, আমি দেখো একটু বেদানা কুচি দিচ্ছি, একটু আমি কালো সাদা আঙুর দিচ্ছি, তারপর হচ্ছে তোমার দেখেছো স্ট্রবেরিগুলো দিচ্ছি। দেখেছো কি কালারফুল দেখতে হয়েছে? বারবারই বলছি এর খাদ্যগুণ কিন্তু অপরিসীম। সুতরাং প্রত্যেকেই ডেলি না পারো অন্তত সপ্তাহে 2 দিন এই স্যালাডটা খাওয়ার চেষ্টা করো। ফ্রুট স্যালাডটা যেমন আমরা ভেজিটেবল স্যালাডগুলো খাই, তেমনি ফ্রুট স্যালাডেরও কিন্তু দরকার রয়েছে। আর 5টা সবজি 5টা ফল, এটা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে এমনিও খুব দরকারি। এরপর লাস্ট ফিনিশিং টাচ হিসাবে যেটা দেব, যেহেতু মিষ্টি দিইনি, একটু মিষ্টি তো লাগে, নাহলে তো অনেকেরই অ্যাসিডিটি হয়ে যায়, প্রবলেম হয়। সেই জন্যে করবো কি,
ওপর থেকে একটু মধু, আমি কিন্তু ডাবরের মধুটাই ইউজ করব, তোমরাও পারলে মধুটা কিন্তু ভালো মধু ইউজ করো, ঠিক আছে? তো এই ডাবরের মধুটা আমি ওপর থেকে দেখো বেশ বেশি মাত্রায় দিয়ে দিলাম। তা আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে যে মা মধুর পরিমাণটা একটু বেশি দিও, তাই একবার দেওয়াতে হলো না, আমার সেকেন্ড আর একবারও দেখো ছড়িয়ে দিতে হচ্ছে মধুটা, কারণ তার রিকোয়েস্টে যে মা একটু ভালো করে মধু দিয়ে দাও। কত কালারফুল ইয়ামি দেখতে হয়েছে দেখেছ? শুধু যে বাড়িতে খাওয়ার জন্যে তাই নয়, ডেজার্ট আইটেম হিসাবে তুমি যদি কোনো গেস্টও আসে তার সামনেও যদি এটা পরিবেশন করো, সে কিন্তু খুব খুশি হয়ে যাবে। হয়ে গেল আমার ফ্রুট স্যালাড। বারবারই এর খাদ্যগুণের কথা আমি বারবারই উল্লেখ করছি, দেখেছো তো? সেকেন্ডবার তার রিকোয়েস্টে আমাকে কিন্তু আবার মধু ডালতে হচ্ছে, তার কারণ তার রিকোয়েস্ট হচ্ছে মা একটু ভালো করে মধু দাও, তারে খেতে নাকি সুস্বাদু হবে, ঠিক আছে? তো ভালো করেই মধু দিয়ে দিলাম। তো এই পর্যন্ত হলো হচ্ছে আজকের আমার আইটেম ফ্রুট স্যালাড। এবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসি বন্ধু, যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ভালো মন্দ রেসিপিগুলো দেখাবো কি করে বলো? অনেক ভালো রেসিপি থাকা সত্ত্বেও দেখাতে পারবো না তো। সুতরাং নতুন বন্ধুরা প্লিজ একটু নোটটাকে কষ্ট করে একটু ওই বেল বাটনের উপরে একটু প্রেস করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা সুন্দর কমেন্ট আমাদের মোটিভেট করে গো পরের দিন একটা ভালো আইটেম নিয়ে আসতে। সুতরাং এটা ভীষণ জরুরি একটা ভালো কমেন্টের। সুতরাং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে প্রত্যেকেই একটা সুন্দর কমেন্টে ভরিয়ে দাও। আর পুরনো বন্ধুরা তোমাদের আর কি বলবো ভাই, আমি অভিভূত, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ। অনেক বড় বড় আমার বন্ধু যারা আমার চাইতে অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে, অনেক ভালো সুন্দর রান্না পরিবেশন করছো, তারা যেভাবে আমাকে সাপোর্ট করছো, হ্যাটস অফ টু দেম। আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। আজ আসি, ভালো থেকো সবাই। ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেক কোণে তারা ভালো থাকুক, আনন্দ থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আজ আসলাম, ঠিক আছে? টাটা। পরের দিন ফিরবো আবার কোনো ভালো